আজকে আমি কথা বলবো রাগ নিয়ে। রাগ একটি মৌলিক অনুভূতি। অনিয়ন্ত্রিত রাগ আমাদের পারিবারিক এবং কাছের সম্পর্কগুলো নষ্ট করে দেয়, কর্মক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে, নিজেরও ক্ষতি করে এবং পাশাপাশি অন্যেরও ক্ষতি করে থাকে। সাইফুলের বয়স ৩২ বছর। সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। তার সমস্যা হলো সে হঠাৎ করে রেগে যায়, আর রেগে গেলে সে ভাঙচুর করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আচ্ছা, আপনাদের সাথে কি এমন হয়? যদি আপনাদের সাথেও এমন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আন্দালিব মাহমুদ, কনসালটেন্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট। বর্তমানে আকিদা হেলথ কেয়ারে কর্মরত আছি। আমি দীর্ঘ 12 বছর অত্যন্ত দক্ষতার সাথে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি। আজকে আমি কথা বলবো রাগ নিয়ে। রাগ একটি মৌলিক অনুভূতি। অনিয়ন্ত্রিত রাগ আমাদের পারিবারিক এবং কাছের সম্পর্কগুলো নষ্ট করে দেয়, কর্মক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে, নিজেরও ক্ষতি করে এবং পাশাপাশি অন্যেরও ক্ষতি করে থাকে। রাগের ফলে আমরা আক্রমণাত্মক এবং ধ্বংসাত্মক হয়ে থাকি, সবসময় বিরক্ত থাকি এবং নিজের শারীরিক এবং মানসিক ক্ষতি করে থাকি। রাগ ব্যবস্থাপনার কিছু সহজ উপায় রয়েছে, যেমন প্রথমে ট্রিগার আইডেন্টিফিকেশন করা। তার মানে আমি কখন রাগ হচ্ছি, কোথায় রাগ হচ্ছি, কার সাথে রাগ হচ্ছি, সেই বিষয়গুলো নিজের সাথে চিন্তা করা, যেন আমি বুঝতে পারি আমার কোথা থেকে রাগ হচ্ছে, তার উৎসটা কোথায়। এরপর নিজেকে সময় দেওয়া। রাগের মুহূর্তে কোনো কিছু উত্তর না দিয়ে বা কাউকে কিছু না বলে নিজেকে একটু সময় দেওয়া, সেই স্থান থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং নিজের উত্তরটাকে গুছিয়ে নেওয়া, যেন আপনি যখন পরবর্তীতে উত্তরটা দিবেন তা যেন কনস্ট্রাকটিভ অর্থাৎ সুন্দর করে উত্তরটি দিতে পারেন অন্যকে। এর পাশাপাশি ব্রিদিং এক্সারসাইজ কিংবা নিঃশ্বাসের ব্যায়াম করা, এটি আপনাকে শান্ত হতে অনেক সহায়তা করবে। এরপরেও যদি আপনার বাড়তি কোনো সহযোগিতা লাগে, আপনি কাউন্সেলিংয়ের সহায়তা নিয়ে একটি সুন্দর সুস্থ জীবন যাপন করতে পারবেন। ধন্যবাদ।